একটি সন্তান যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে তার মা এবং বাবার যে এত কষ্ট হয় মনের ভিতরে, সে সন্তানটিকে একটু খাওয়ানোর জন্য চেষ্টা করে। আর সম্মানিত ভাইয়ের আমার, এখন আমি অবস্থান করছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার চকমনো পূর্বপাড়া গ্রামে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আজিজুল ভাই। পেশায় ছিলেন একজন ভ্যান চালক। অন্যের কাছে কখনোই হাত পাতেনি, নিজে পরিশ্রম করে সৎভাবে সৎ উপার্জনে জীবনযাপন করছিলেন। সারাদিন পরিশ্রম করেছে, যতটুকু অর্থ উপার্জন করত সেই অর্থ দিয়ে তার পরিবার, দুটি সন্তান এবং স্ত্রীকে নিয়ে জীবনযাপন করতেন। সুখের সংসার ছিল, কারো কাছে হাত পাততে হতো না। হঠাৎ একটি দুর্ঘটনায় তার পা এমন একটি পরিস্থিতি হয়ে গেছে, এই পা নিয়ে আর চলাফেরা করতে পারছে না। খুব দুর্বিষহভাবে জীবনযাপন করছেন। আমরা একটু সে ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই আপনাদের কাছে কি চায়। দয়া করে একটু ভিডিওর সঙ্গে থাকবেন। বড় ভাই, আপনি এই ভিডিওর মধ্য দিয়ে দেশ এবং প্রবাসী ব্যক্তিদের কাছে আপনি কি চান? আসসালামু আলাইকুম। এখন আমার পরিবারে খুব সমস্যা, যেরকম খাবারের সমস্যা। দুটা ছেলে মাদ্রাসায় পড়ে, ওনাদের বেতন দিতে পারি না, নিজের ওষুধের টাকা নাই। যাদের কাছে দেশি ও বিদেশি প্রবাসী ভাইদের কাছে আমি বলতেছি আকুল অনুরোধ, আল্লাহর রস্তে যাদের কাছে ধন দৌলত টাকা পয়সা রয়েছে তারা যেন আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করে। আল্লাহর রাস্তে আমি আমার সংসার, আমার ছেলেপেলে নিয়ে, স্ত্রী সন্তান মাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি। আপনারা আমাকে আল্লাহর রাস্তে একটু সহযোগিতা করুন। এখানে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে। দয়া করে সরাসরি এই বিকাশ এবং নগদ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার এই আজিজুল ভাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি আর আপনি কিন্তু এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত বেঁচে রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রতিটি মুহূর্তেই জীবনের সাথে যেন যুদ্ধ করে চলছি, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর আমার আজিজুল ভাই প্রতিটি মুহূর্তে অসুস্থতায় অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। এত কষ্টের মধ্যে যে আছে, যার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছে। দুটি সন্তান মাদ্রাসায় লেখাপড়া করছে, অর্থ যোগান দিতে পারছে না। মাদ্রাসা কর্তৃপক্ষ একদম ফ্রিভাবে পড়ানোর চেষ্টা করছে। যখন অর্থ হবে তখন হয়তোবা সেই পরিবার থেকে সেই ছোট দুটি বাচ্চাদেরকে একটু ভালো খাবার বা একটু ভালো পোশাক কিনে দিতে পারবে, নিজেই চলতে পারছে না। তাই আপনাদের কাছে একটু করিজোরে অনুরোধ করে যাচ্ছি, দয়া করে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এই আমার এই আজিজুল ভাইকে। আমরা জানতে চাই, গ্রামবাসীর পক্ষে আমরা একজনের কাছে জানতে চাই যে আজিজুল ভাইয়ের জন্য দেশ এবং প্রবাসী ব্যক্তিদের কাছে কি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আজিজুল ভাইয়ের জন্য আপনি দেশ এবং প্রবাসী যারা আছে তাদের কাছে কি চাচ্ছেন? আজিজুল আমার মামা হয় সম্পর্কে। দেশে এবং দেশের বাইরে সবার কাছে আমার অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে ওনাকে একটু সাহায্য করার। আমার এটাই হচ্ছে তার জন্য আকুল আবেদন সবার কাছে, দেশে এবং দেশের বাইরে যেনারা আছে এনাদের কাছে আমার আকুল আবেদন। আপনারা এই সবাই এই আজিজুল ভাইয়ের জন্য কি চাচ্ছেন? সহযোগিতা, আর্থিক সহযোগিতা না? পরিবারটা যেন ভালোভাবে চলতে পারে। একটি মানুষের চোখে তখনই পানি আসে যখন কষ্টের ভিতরে থাকে। আপনার পেটে খাবার আছে, দেখেন আপনি অনেক সুন্দরভাবে দিন পথ কাটাচ্ছেন। আর যাদের পেটে খাবার নেই তারা যে কি কষ্টে আছে একটু ভেবে দেখেন। দয়া করে নিজের মনে করে একটু এই পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আসুন আমরা প্রতিদিন একটি ভালো কাজ করি, আর একটি ভালো কাজ করার বিনিময়ে এরকম একটি অসুস্থ, অসহায়, হত দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে সেই পরিবারকে একটু সহযোগিতা করার চেষ্টা করি। দুনিয়ার সম্পদ থেকে আমরা একটু হলো অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই লক্ষ্যে আমরা আজকের মতো এই আজিজুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী যে কোনো সময় আপনাদের সামনে আবারও দেখা যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং পরিবারের দিকে একটু নজর রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।